হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অনেক দিন পরে আমার ভিডিও নিয়ে আসলাম আজকে। এতদিন আসলে ব্যস্ততার কারণে আমার ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। তো আজকে আমার ভিডিওতে আপনারা জানবেন কেন কম্পিউটার রক্ষণাবেক্ষণ জরুরি, সফটওয়্যার কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি আপনার কম্পিউটারকে দীর্ঘ সময় ধরে দ্রুত ও নিরাপদ রাখতে পারেন। তো সবার আগেই বলবো আমাদের চ্যানেল A to Z ICT জোন চ্যানেলকে আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার সামনে সবার আগেই চলে আসে। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো আমি প্রথমেই বলছি, আজকে আমি আলোচনা করব কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যারের গুরুত্ব, নবম শ্রেণীর আইসিটি বুক থেকে। তো আমি চম্পা দাশগুপ্তা। তো আমি আমার ভিডিও এখানে শুরু করছি। প্রথমেই আমি বলবো কম্পিউটার রক্ষণাবেক্ষণ কী। কম্পিউটার রক্ষণাবেক্ষণ মানে হলো কম্পিউটারকে সুস্থ রাখা, ঠিক যেমন আমরা শরীরে আসলে যত্নটা নিই। এর মধ্যে আসলে অনেক কিছুই পড়ে, যেমন ধুলাবালি পরিষ্কার করা, ভাইরাস স্ক্যান করা, ডিস্ক ক্লিন আপ ও ট্যাম্প ফাইলগুলো মুছে ফেলা, হার্ডওয়্যারের সঠিক ব্যবহার নিশ্চিত করা। নিয়মিত রক্ষণাবেক্ষণ কম্পিউটারে দ্রুত কাজ করে এবং ক্র্যাশ বা হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায়, এটি স্পিডটাও বেড়ে যায়। এরপর আমরা বলবো রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তাটা কী। রক্ষণাবেক্ষণ আসলে আপনি যদি আপনার কম্পিউটারকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করে থাকেন তাহলে হতে পারে এটার আসলে স্লো পারফরমেন্স হতে পারে, ভাইরাস অ্যাটাক করতে পারে, বিভিন্ন ফাইল মিসিং হতে পারে, হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যেতে পারে, হার্ড ড্রাইভটাও নষ্ট হয়ে যেতে পারে। এটার আসলে সলিউশনটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে হলেও আপনার ডেস্ক ক্লিন আপ করতে হবে, স্ক্যান করে ভাইরাস রিমুভ করতে হবে, আর আপনার আননেসেসারি যে সফটওয়্যারগুলো আছে ওগুলো আপনাকে অবশ্যই আনইনস্টল করে ফেলতে হবে। তো এটা করা হলে এইসব ছোট ছোট আসলে স্টেপগুলো যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার গ্রেট কোনো বা বিগ কোনো লস হতে পারবে না, এটা থেকে আপনি সেফ থাকবেন। এরপর আমি বলছি সফটওয়্যারের ভূমিকা বা সফটওয়্যারের গুরুত্বটা কী। কম্পিউটারকে চালাতে হলে সফটওয়্যারের কিন্তু দরকার হয়। সফটওয়্যার ছাড়া কম্পিউটার সত্যিই শুধু একটা বক্স কিন্তু। তাই আমি বলছি সফটওয়্যার আসলে দুই রকম, সিস্টেম সফটওয়্যার যেমন উইন্ডোজ, লিনাক্স, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা হচ্ছে MS ওয়ার্ড, ফটোশপ, ক্রোম। সফটওয়্যার আমাদের আসলে লেখালেখি করা, ইন্টারনেটে ব্যবহার করা, যে ছবি বা এডিট করা, ভিডিও তৈরি করা, সব কিছুতেই আসলে সাহায্য করছে। এই যে আমি এখন পাওয়ার পয়েন্ট স্লাইড বানালাম পাওয়ার পয়েন্ট দিয়ে, এটাও কিন্তু আমার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারেরই পার্ট। এটা ছাড়া কিন্তু আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো তৈরি করতে পারতাম না, আমার ভিডিওটাও আমি বানাতে পারতাম না। তো এই ক্ষেত্রে এটা আমার ভিডিও বানাতেও কিন্তু আমাকে সাহায্য করছে। তো সিস্টেমকে আমার রক্ষণাবেক্ষণের মধ্যে পড়ছে, সিস্টেমকে আমার আপডেট করতে হবে, অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে হবে, ভাইরাস স্ক্যান করতে হবে। এখন আমি বলছি সফটওয়্যার আপডেট এবং এটার সচেতনতাটা কী। সফটওয়্যার আপডেট করা না থাকলে কিন্তু ভাইরাস প্রবেশ করতে পারে, নিরাপত্তা ঝুঁকি বাড়ে, অনেক ফিচার কাজ করে না। তাই সবসময় সফটওয়্যারকে আপডেট করে দিন। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করবেন না, কপিরাইট সফটওয়্যারগুলো ইউজ করবেন না, এগুলো ইউজ করা থেকে আসলে বিরত থাকবেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার নামাতে পারবেন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে নামান, বাট আদার্স কোনো ওয়েবসাইট থেকে আপনারা প্লিজ নামাবেন না। নিয়মিত আপডেট আপনার কম্পিউটারকে অনেকটা সেফ রাখবে, স্মার্ট রাখবে। আর এখন আমি বলছি প্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো, এটা হচ্ছে OS ও অ্যাপ আপডেট, বাগ ফিক্স, নতুন ফিচার, সিকিউরিটি প্যাচ, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্যাক্ট যেটা ট্যাম্প ফাইল ও ক্র্যাশ ছড়িয়ে চলছে ত্বরান্বিত করতে হবে, রেস্টি ক্লিন আপ করতে হবে। রেস্টি ক্লিন আপ ব্যবহার করে আপনার সফটওয়্যারকে আপনি স্টেবল রাখবেন বা এটার অ্যাক্টিভিটিটা বাড়িয়ে রাখবেন। সিকিউরিটি ও মালওয়্যার প্রতিরোধে অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল দ্বারা ভাইরাস ও অনুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ। আপনি সবসময় অবশ্যই আপনি অ্যান্টিভাইরাস ইউজ করবেন যাতে করে আপনার ভাইরাস থেকে আপনার কম্পিউটারকে আপনি সেভ করতে পারেন, বা অনলাইনে ইন্টারনেটে ব্রাউজার ক্র্যাশ বা কুকিজগুলো আপনি অবশ্যই সময়মতো পরিষ্কার করে রাখবেন। এটা রক্ষণাবেক্ষণের সুবিধা হলো আপনি যদি ঠিকমতো এটা কেয়ার করেন তাহলে কিন্তু আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, নিরাপত্তা বজায় থাকবে, স্টেবিলিটি ও স্থায়িত্ব থাকবে, এর ব্যয় সাশ্রয় হবে, আবার আপনার ডাটাটাও সুরক্ষিত থাকবে। এখন আমি বলছি এই রক্ষণাবেক্ষণের ধাপসমূহ কী। নিয়মিত অ্যান্টিভাইরাস স্ক্যান করে নিতে হবে আপনার কম্পিউটারে, ক্যাশ বা টেম্পোরারি ফাইলগুলো আপনি মুছে ফেলবেন, সবসময় আপনার ডিস্ক ক্লিন আপ এবং রিফ্রেশ করে রাখবেন, রেস্টি ক্লিন আপ করে রাখবেন, আর ব্যাকআপ নিয়ে রাখবেন।
ওএস বা অপারেটিং সিস্টেম ও ড্রাইভার আপডেট রাখবেন সবসময়। আর ফায়ারওয়াল আপনার অ্যাক্টিভ রাখবেন, সবসময় আপনার ফায়ারওয়ালটা অ্যাক্টিভ রাখবেন। এতে করে আপনার কিন্তু আপনার মানে অন্য কেউ কিন্তু আপনার অ্যাক্সেসটা নিতে পারবে না, বাইরের কেউ আপনার ইম্পর্ট্যান্ট ফাইলের উপর যাতে অ্যাটাক করতে না পারে, হ্যাক করতে না পারে। আপনি ফায়ারওয়ালকে সবসময় সক্রিয় রাখবেন। আর এটার রিয়েল এক্সাম্পল যদি বলি, আইসিটি বুক থেকে আপনারা দেখে নিতে পারেন। রায়না ও অঙ্কনের যে গল্পটা আছে ক্লাস 9-এর বইতে, ও কিন্তু ট্যাম্প ফাইল ও মালওয়্যার সমস্যার কারণেই কিন্তু ওর কম্পিউটারটা স্লো হয়ে গিয়েছিল। আর এই উদাহরণ থেকে আপনারা শিখবেন যে রক্ষণাবেক্ষণ না করলে নতুন কম্পিউটার আবার আপনাকে কিনতে হতে পারে। তো এক্ষেত্রে আপনার কোনো সাশ্রয়ী হচ্ছে না, আপনার এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। তা আপনি যদি একটু কেয়ারফুলি এটার রক্ষণাবেক্ষণটা করেন ঠিক মতো, তাহলে কিন্তু আপনার নতুন আর কম্পিউটার কেনার প্রয়োজন হয় না। আপনার কম্পিউটারটার স্পিডও ভালো থাকবে, আপনার কোনো ধরনের ভাইরাসও অ্যাটাক করতে পারবে না। তো আমি এখানেই শেষ করছি। তো আমি কনক্লুশনে যেটা বলতে চাচ্ছি, এটার আসলে সামারিটা যদি বলি, আমার কম্পিউটারের ভালো এবং পারফরমেন্স নিরাপত্তার জন্যই রক্ষণাবেক্ষণ সফটওয়্যার দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো পারফরমেন্স যদি আমি পেতে চাই আর রেগুলারলি যদি আমি কেয়ার করি, কম্পিউটার আপনার জন্য একটা মানে অনেক বেশি নির্ভরযোগ্য একটা আপনার সঙ্গী হয়ে যাবে। তো এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে বা জানাবেন আপনার মতামত এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ধন্যবাদ, এখানেই আমি শেষ করছি আমার ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন। আমি আমার নেক্সট ভিডিওতে এটার আপনাদের কোয়েশ্চেনগুলোর আমি অবশ্যই আনসার দিব। থ্যাংক ইউ।